এত খাবার আয়োজন, সব তো মনে হচ্ছে বাড়ির খাবার, এগুলা কই পাইলেন? সব বাড়ির খাবার নিয়ে আসছি আমরা। কি খাচ্ছেন, মুখে কি আছে? চিড়ে, ভাজা চিড়ে আর চানাচুর আর কলা। আমরা ঈশ্বরদী পাবনা ডিস্ট্রিক্ট থেকে। কি কি নিয়ে আসছেন আপনি? আমি রুটি নিয়ে আসছি, চিড়ি নিয়ে আসছি, পানি নিয়ে আসছি, কলা নিয়ে আসছি, বড় ব্যাগ ভর্তি করে। কতজনের খাবার নিয়ে আসছেন? আমরা 5-7 জনের এক একজনা নিয়ে আসছিলাম। আমি ইউনিয়ন কর্ম পরিষদ এবং সুরা সদস্য। দীর্ঘদিন পরে আমাদের সবচাইতে ভালো লাগছে যে আমরা সরোয়ার্দী উদ্যানে এই প্রথম বড় সমাবেশ অংশগ্রহণ করতে পেরেছি। দেখছিলাম আপনি ব্যাগ থেকে রুটি বের করছেন, পানি বের করছেন এবং কলা বের করছেন। এই খাবারগুলো কোথায় পেলেন? এগুলো বাসা থেকে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের। এগুলা করতে পেরেছি, এই তো অনেক কিছু আমাদের নিজের কাছে। কি কি নিয়ে আসছেন? কলা নিয়ে এসেছি, আলু ভাজি নিয়ে এসেছি, ডিম আর রুটি, পানি এগুলা নিয়ে আমরা রওনা দিয়েছি বাসা থেকে। চাচা কি খাচ্ছেন? চিড়া খাচ্ছি, বাড়ি থেকে নিয়ে এসেছি। কি কি নিয়ে আসছেন? চিড়া, কলা, গুড়। আচ্ছা, আপনার বাড়ি কত দূরে? বাড়ি রাজশাহী জেলা। রাজশাহী জেলা। কবে আসছেন? আজকে সকালে আসছি। কি পদে আছেন এবং কোথায়? ওয়ার্ড সহকারী কতজনকে আপনি সাথে করে নিয়ে আসছেন? নিয়ে এসছি আমি, আমার ওয়ার্ডের 6 জনকে নিচ্ছি। আচ্ছা, সবাই কি এরকম বাড়ি থেকে নিজের খাবার নিয়ে আসছে কিনা? সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসছি। 16 বছর পর আসলাম আচ্ছা। এবং খুব ভালো লেগেছে, এবং একটা পৃথিবীর ইতিহাস একটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এটা সমাবেশ। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এই আবেগ অনুভূতি নিয়ে এসেছে। কি খাচ্ছেন, মুখে কি আছে? চিড়ে, ভাজা চিড়ে আর চানাচুর আর কলা। কই পাইলেন এগুলা? বাইক থেকে আনা হয়েছে। এই যে নিজে খাবার নিয়ে এসেছেন এবং খাবার খেয়ে সমাবেশে অংশগ্রহণ করেছেন, এটিতে কেমন লাগছে আসলে? খুব আনন্দ পাচ্ছি, কারণ বহুদিনের পর আমরা ইসলামকে রাষ্ট্র পেয়েছি, আপনার দল পেয়েছি, কিন্তু আমরা বাইরে বেড়াতে পারিনি। আমাদের পুলিশের হাতে মার খেতে হয়েছে, কত ছাত্রলীগের কাছে কত মার খেতে হয়েছে, হাজতে ঢুকতে হয়েছে। এটা আমাদের অবস্থা। ইসলামের একটা রাষ্ট্র পেতে আমরা আনন্দ পাবো। আমরা তো অনেক দূর থেকে এখানে এসেছি, আমার গোটা রাত্রে মনে কর জার্নি করে, তো আমাদের তো অনেকের ঘুম নাই, তারপরে ঠিকমতো খাওয়া দাওয়া নাই, তারপরে এরকম একটা সমাবেশ আমরা পেয়েছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই সমাবেশে আসার মতো যোগ্যতা এবং তৌফিক দান করেছেন অনেক দিন পরে। এই জন্য আমাদের এই কষ্ট এবং মনে করেন ক্লান্তি আমাদের কাছে মনে করেন মনেই হচ্ছে না যে আসলে আমরা মানে কষ্ট পাচ্ছি বা ক্লান্তি অনুভব করতেছি। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে হানাহানি থাকবে না, কোনো দ্বন্দ্ব ফেসাদ থাকবে না, মানুষ তার ন্যায্য অধিকার ফেরত পাবে, এই ধরনের একটি বাংলাদেশ আমরা চাই আর কি। 17 বছর আমরা দৌড়ের উপরে ছিলাম সরকারের নির্যাতনের কারণে, এবং এই 17 বছরে আমরা আমাদের সংগঠনের বহু ভাইকে হারিয়েছি। আগামী দিনে আজকের এই সমাবেশ থেকে আমরা সারা বিশ্বকে মেসেজ দিতে চাই যে বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, ভোট ডাকাত এগুলোকে উৎখাত করে বাংলাদেশকে 5 বছরের মধ্যে আমরা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমিরে জামাতের নেতৃত্বে বাংলাদেশকে যেন একটা মডেল করতে পারি, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার থেকেও উপরের দিকে নিয়ে যেতে পারি এবং আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম করতে পারি, এটা আমাদের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুধু জয়পুরহাট থেকে ঢাকার সরোয়ার্দী উদ্যানে আমরা এসেছি।